ওয়েলকাম টু অধ্যয়নম। আমি সান স্যার। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আমরা কথা বলবো ফেনলের আরও একটি গুরুত্বপূর্ণ রিয়াকশন সম্পর্কে। সে রিয়াকশনটি হচ্ছে কোলবে রিয়াকশন। আমরা লাস্ট রিয়াকশন রাইমার্টিমেন পড়েছিলাম এবং সেই রাইমার্টিমেন রিয়াকশনকে একদম চুলচেরাভাবে বিশ্লেষণ করে তার রিয়াকশন মেকানিজমটাও বুঝেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে একদম চুলচেরা বিশ্লেষণ করব কার না, কোলবে রিয়াকশনের। তাহলে কোলবে রিয়াকশন কি এবং কোলবে রিয়াকশনে কি পদার্থ তৈরি হয় বা কি প্রোডাক্ট তৈরি হয় এবং কোলবে রিয়াকশনের রিয়াকশন মেকানিজম কি, এই পুরো জিনিসটা আমি আজকে তোমাদেরকে পড়াবো। তাহলে আমরা যখন বারবার করে বলি যে আমরা কখনো কোনো রিয়াকশন মেকানিজম পড়তে গেলে আগে আমাদেরকে রিয়াকশন দেখতে হয় এবং রিয়াকশন দেখার পর তারপর আমাদেরকে দেখতে হয় রিয়াকশন মেকানিজম, ঠিক তেমনভাবেই আজকে আমাদের যে টপিকটি, সেই টপিকটি কি না, আজকে আমাদের টপিক হচ্ছে কোলবে রিয়াকশন। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কোলবে রিয়াকশন। তো কোলবে রিয়াকশন যদি খুব সুন্দরভাবে আমাকে বুঝতে হয়, তাহলে আমরা সবার প্রথমে কি লিখবো না, রিয়াকশন লিখবো। কি লিখবো না, রিয়াকশন। কি হয় রিয়াকশনটাতে? তো যদি রিয়াকশন দেখি, দেখো রিয়াকশন অ্যাকচুয়ালি কিরকম হয়। তো রিয়াকশন জানতে গেলে আমাদেরকে কিন্তু দেখতে হবে কি রিয়েজেন্ট লাগে, তাই তো? তাহলে রিয়াকশন যদি দেখতে হয় আমাদেরকে দেখতে হবে কি রিয়েজেন্ট লাগে। তাহলে আমরা বলছি ফেনলের রিয়াকশন, তাহলে ফেনল তো লাগবেই, হ্যাঁ কি না? যার রিয়াকশন করব তাকে তো আমার লাগবেই। তো ফেনলের সাথে আর কি কি লাগে? ফেনলের সাথে আর কি কি লাগে? ফেনলের সাথে আর কি লাগে? ফেনলের সাথে আর কি লাগে না, ফেনলের সাথে লাগে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, আর অ্যাসিডিফিকেশনের জন্য H+ আর H2, তাই তো? যেমন আমরা রাইমার্টিমেন রিয়াকশনে পড়েছিলাম। এইবার আমরা দেখে নেব যে আমাদের প্রোডাক্টটা কি। মানে আমরা রাইমার্টিমেন রিয়াকশনে কি দেখেছিলাম, স্যালিসাইলডিহাইড। তো আমরা যদি দেখি যে কোলবে রিয়াকশনের প্রোডাক্ট কি, তো কোলবে রিয়াকশনের প্রোডাক্টটি ঠিক এমনটি হয়। তা আমি আগে প্রথমে প্রোডাক্টের নাম লিখবো, তারপরে এমনটি মানে কেমনটি সেটি বলবো। তাহলে OH ছিল, OH ছিল। এবারে এখানে যে সাবস্টিটিউয়েন্টটি লাগবে সেটি হচ্ছে COOH। এবার এখানেও কিন্তু অর্থ প্যারা দুটোই তৈরি হয়। তার কারণ কি, এই যে OH গ্রুপ, এটা কি ডিরেক্টিং গ্রুপ? কে বলতে পারবে? OH গ্রুপ কি ডিরেক্টিং গ্রুপ? OH গ্রুপ হচ্ছে অর্থ অর প্যারা ডিরেক্টিং গ্রুপ, তাই তো? অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ আমরা সবাই জানি। অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ মানে নতুন যদি সাবস্টিটিউয়েন্ট থাকে সে কোথায় যাবে? অর্থতে এবং প্যারাতে। তাহলে আমি এখানে যে প্রোডাক্টটা দিয়েছি সেটা অর্থতে লিখেছি, তার মানে প্রোডাক্টের ক্ষেত্রে আমার প্যারাটাও হতে পারত। কিন্তু এখানে এই যে স্ট্রাকচারটা, এটা অর্থ স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারটার নাম কি না, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে অর্থ স্যালিসাইলিক অ্যাসিড। কি এটার নাম? অর্থ স্যালিসাইলিক অ্যাসিড। অর্থ স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে? এবার এই অর্থ স্যালিসাইলিক অ্যাসিডটা আমি কি বললাম যে এটা হচ্ছে যে তোমার মেজর প্রোডাক্ট। কি প্রোডাক্ট না, মেজর প্রোডাক্ট। এবার কথা হচ্ছে এটাই কেন মেজর প্রোডাক্ট? আমরা রাইমার্টিমেন রিয়াকশনে যখন বলেছিলাম যে অর্থ প্রোডাক্টটা কেন মেজর প্রোডাক্ট, তার কারণ কি না, এখানে কি হয় না, এখানে ইন্ট্রামলিকুলার কি হয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে কি? ইন্ট্রামলিকুলার মানে নিজের মলিকুলের মধ্যেই যে হাইড্রোজেন বন্ডিং হয়, ইন্ট্রা। আর যদি দুটো মলিকুল হতো তাদের মধ্যেই তো হাইড্রোজেন বন্ডিং হতো, তাকে বলা হয় ইন্টার। তাহলে আমরা কি বললাম যে এইটার মধ্যে, এটা তো অর্থ স্যালিসাইলিক অ্যাসিড, এটার মধ্যে কি হয় না, ইন্ট্রামলিকুলার কি হয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। কি হয় না, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর কারণে কি হয় না, অর্থ প্রোডাক্টটাই বেশি স্টেবল হয়। এবার দেখো আমি রিয়াকশনটা লিখলাম কি, যে আমার ফেনল। তাহলে ফেনলের রিয়াকশন হচ্ছে, ফেনলের কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তো ফেনলে কি করেছি আমি, সাবস্টিটিউয়েন্ট অ্যাড করেছি। কোন সাবস্টিটিউয়েন্ট না, COOH। তো COOH মানে কি, COOH মানে কি অ্যাসিড। এটা কি তাহলে, এটা কি হবে? তাহলে এটা হবে অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। প্রায়োরিটি অনুযায়ী তো এটা 1 নম্বরে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম যদি দেখি আমরা, এটার নাম কি হয় না, এটার নাম হয় অর্থ
এখানটা লিখে দিচ্ছি অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা কি, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট। তাহলে আমার রিয়েজেন্টে কি ছিল, কি ছিল ভালো করে দেখে নাও, NaOH। আমার রিয়েজেন্টে কি ছিল, CO2। আমার রিয়েজেন্টে কি ছিল, H+H2। এটা কিসের জন্য লাগে, এটা লাগে অ্যাসিডিফিকেশনের জন্য। একদম লাস্ট স্টেপে অ্যাসিডিফিকেশন করতে গেলে এটা আমার লাগে। ঠিক আছে, তাহলে আমি এই যে রিয়াকশনটা আমি এখানে লিখলাম, এই রিয়াকশনটা এবার কিভাবে ঘটছে, মানে তার চুল চেহারা বিশ্লেষণ কিভাবে ঘটছে, কি তাই তো। সেই অনুপম রায় একটা গান আছে, আমরা শুনেছিলাম তো, গভীরে যাও আরো গভীরে যাও। তো সবসময় আমরা সায়েন্সে পড়ছি, আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা প্রফেশনাল সেক্টরের স্টুডেন্ট, তাই জন্য আমাদেরকে সবসময় আরো গভীরে যেতে হবে। একটু অনুপম রায়ের গানের ভক্ত হই না, গভীরে যাও আরো গভীরে যাও। তাহলে গভীরে যদি যেতে হয় তাহলে দেখতে হবে রিয়াকশন মেকানিজম। তাহলে দেখে নেব রিয়াকশন মেকানিজম। ওকে, তাহলে রিয়াকশন মেকানিজম যদি দেখি তাহলে আমরা কি দেখব, একটুখানি আমি পেজটাকে সরাচ্ছি, এতটুকু রাখছি। তো কি দেখবো রিয়াকশন মেকানিজমে, দেখি তো কি দেখা যায়। আচ্ছা, আমরা ফেনল নিয়েছি, ভালো কথা, ফেনল। এবার এখানে যে গোল্লা দিয়েছি, আজকে আর গোল্লাটা দেব না, এখন আর গোল্লাটা দেব না। এখন কি দেব, এখন বন্ড দিয়ে দেবো। ঠিক আছে, বন্ড, জেমস বন্ড। তো আমরা যদি ফেনল নিই, ফেনলের পাশে কি লেখা আছে দেখো, রিয়েজেন্ট NaOH। ঠিক আছে, দিয়ে দাও, ঘরের জিনিস দিয়ে দাও, NaOH। এবার NaOH আমরা কি জানি, NaOH কি বেস, বেস মানে কি হয়, OH মাইনাস দেবে, OH মাইনাস। এই OH মাইনাস কাকে টানবে, H+ কে। আর আমরা কি জানি, ফেনল, আরে ভাই জানি তো, ফেনল কি অ্যাসিডিক ইন নেচার। তাহলে ফেনল যদি অ্যাসিডিক ইন নেচার হয়, তার মানে ফেনলের এই Hটাকে ছাড়ার প্রবণতা আছে H+ রূপে। এখন এই H+ আর এই OH মাইনাস দুজনের সাথে কানেক্ট করে কি হয়ে বেরিয়ে যাবে, কি হয়ে বেরোবে, কি হবে, জল হবে। আমি বলেছি পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, বার করো, জল বার করে একদম রিয়াকশনকে সফলতার দিকে নিয়ে যাও। তাহলে এখান থেকে কি তৈরি হবে, কে বলতে পারবে, ফেনক্সাইড। এ তো সবাই জানে, O-। এবার যখনই এইরকম একটা কম্পাউন্ড তৈরি হবে, মানে এটার নাম হচ্ছে কি, ফেনক্সাইড, তাই তো, এটার নাম কি, ফেনক্সাইড। তো ফেনক্সাইড আয়নে কি হবে, রেজোনেন্স শো করবে। ও তো চাইবে যে ওর স্টেবিলিটি গেইন করার জন্য, তোর যদি রেজোনেন্স শো করে তাহলে কি হবে, এই মাইনাস চার্জ এখানে শিফট করবে, এই ডবল বন্ডের ইলেকট্রনে পাই ইলেকট্রন এখানে শিফট করবে। তাহলে কি তৈরি হবে, একটু দেখে নেওয়া যাক। এখান থেকে তৈরি করবে ঠিক এরকম একটা ব্যাপার, এই 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 এখানে মাইনাস চার্জ, আর এখানে চলে এসছে মানে কি, ডবল বন্ড, অক্সিজেন। দেখো, আমি কিন্তু NaOH ছাড়াও কিছু রিয়েজেন্ট লিখেছি। NaOH ছাড়া রিয়েজেন্ট কি আছে, CO2 আছে, কার্বন ডাইঅক্সাইড। ভাই CO2 কে কেমন করে লেখে গো, CO2 কেমন করে লেখে, সি ডবল বন্ড ও। আচ্ছা, একটা সিম্পল কথা বলো তো, আমি যদি CO2 লিখেছি, অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভ, তো অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতা বেশি, মানে ইলেকট্রোনেগেটিভিটির জন্য। তাহলে কোথাও না কোথাও এর মধ্যে পার্সিয়াল নেগেটিভ চার্জ, এর মধ্যে পার্সিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। ফুলি নয় কিন্তু, ফুলি পজিটিভ ফুলি নেগেটিভ নয়। যদি ফুলি পজিটিভ ফুলি নেগেটিভ হতো তাহলে আমি প্লাস মাইনাস দিয়ে ডিনোট করতাম। আমি বলেছি পার্সিয়াল, মানে কিছুটা নেগেটিভ চার্জ, এখানে পার্সিয়াল পজিটিভ মানে কিছুটা পজিটিভ চার্জ আছে। এখন দেখো, এই যে তোমার এখানে মাইনাস চার্জ আছে, এই মাইনাস চার্জকে কি ইন্ডিকেট করে, এই মাইনাস চার্জ কি ইন্ডিকেট করে, এই মাইনাস চার্জ ইন্ডিকেট করে ইলেকট্রনের, কি ইন্ডিকেট করে, ইলেকট্রনের ডেনসিটি। তাহলে ইলেকট্রনের ডেনসিটি মাইনাস চার্জ মানে কি, ইলেকট্রনের ডেনসিটি বেশি। তাহলে এখন এই যে কার্বন কোথায় লাগার চেষ্টা করবে, এই জায়গায়, কোন জায়গায় লাগার চেষ্টা করবে, এই জায়গাতে। যে কারণ কি,
এই কার্বনে মানে অর্থ পজিশনে ইলেকট্রনের ডেন্সিটি অনেক বেশি। তাহলে যদি ইলেকট্রনের ডেন্সিটি বেশি হয়, যদি এই জায়গাতে কানেকশন হয়, তাহলে কি তৈরি হবে দেখো তো। এই ফেনল, এই এই এখানে ডবল বন্ড ও, এবার এখানে সি, যখনই এখানে সি লেগে গেছে তাহলে এই বন্ডটা তখনই এখানে শিফট করবে, তাহলে সি ডবল বন্ড ও মাইনাস, হ্যাঁ কি না, ও মাইনাস। এবার আমার তো এখানে আগে থেকে একটি হাইড্রোজেন ছিলই, এখানে তো আগে থেকে একটি হাইড্রোজেন আছেই, ঠিক আছে। এবার আমার তো ফেনলেরও তো ডিস্টারবেন্সেস তৈরি হয়ে গেছে ভাই, ভালো করে যদি দেখো ফেনলের তো এখানেও ডিস্টারবেন্স তৈরি হয়েছে, এও তো চাইবে মেজোনেটসে পার্টিসিপেট করতে। তো এখন এই যে বন্ডে যে ইলেকট্রন দুটি আছে, এই বন্ডের ইলেকট্রন কি হয়, এই হাইড্রোজেন এইচ প্লাস হয়ে বেরিয়ে যায়, এবং এইচ প্লাস হয়ে বেরিয়ে গেলে এই যে বন্ডের ইলেকট্রন এখন এখানে শিফট করে, আর এই যদি এখানে শিফট করে তাহলে ডবল বন্ডের সঙ্গে যে অক্সিজেনটি যুক্ত আছে সেও এখানে শিফট করবে। তাহলে কি তৈরি হবে দেখো, এই যে এইচ প্লাসটা বেরোলো এ কোথায় গিয়ে যাবে এখানে, কারণ কি অক্সিজেনের কাছে নেগেটিভ চার্জ আছে, ওকে তো নিউট্রালাইজ করতে হবে। তাহলে ওকে যদি নিউট্রালাইজ করেই খেলো তাহলে কি তৈরি হবে দেখো, এই এই এখন তো বন্ড তৈরি হয়েই গেছে, তাহলে এখানে ও মাইনাস, এই ডবল বন্ড ইলেকট্রন এখানে এসছে মানে কি মাইনাস, আর তারপরে এখানে কার্বন ডবল বন্ড ও, এখানে কি OH। আর দেখো NaOH ছিল, আমি NaOH ইউজ করেছি, CO2 ছিল, আমি CO2 ইউজ করেছি, দেখো এখানে CO2 ইউজ করেছি। তাহলে এখন বাকি আছে কি অ্যাসিডিফিকেশন, চলো অ্যাসিডিফিকেশন করে দাও। অ্যাসিডিফিকেশন যদি করো তাহলে কি হবে, অ্যাসিডিফিকেশন কি হয় লেখা হয় H+/ওয়াটার। তাহলে এখন এই যে ফেনক্সাইডে ও মাইনাসটা আছে এখানে একটা H লেগে যাবে, তাহলে কি তৈরি হবে, মেন যে প্রোডাক্টটা এই এখানে ও মাইনাস ছিল OH, আর এখানে সি ডবল বন্ড OH, এটাই কি স্যালিসাইলিক অ্যাসিড, হ্যাঁ কি না, তাই তো, ক্লিয়ার। তাহলে আমি একবার রিভিশনে চলে যাই। দেখো আমরা বারবার করে বলি আমরা ভালোবেসে পড়াই, আমরা কিন্তু মজবুরিতে পড়াই না, আমরা ভালোবেসে পড়াই। আমাদের ভালোবাসাটা হচ্ছে পড়ানোটা আমাদের কাছে ভালোবাসা। আমরা চাই আমাদের এখানকার ছেলেমেয়েরা আমাদের সাথে যারা জুড়ে আছে, আমাদের সাথে অনলাইন বা অফলাইনে যারা জুড়ে আছে বা থাকবে, তাদেরকে ভালোবেসে পড়াতে, তারা যাতে তাদের নিজেদের কেরিয়ারে সাকসেসফুল হয়। আমরা যেমন রিয়াকশনকেও তো সাকসেসফুলি রিয়াকশন মেকানিজম দেখে আমরা দেখলাম যে রিয়াকশন কিভাবে সাকসেসফুলি প্রোডাক্টকে লঞ্চ করতে পারে, সেরকম আমরাও তোমাদের জন্য, তোমাদের সাকসেসের জন্য আমরাও কিন্তু ভালোবেসে পড়াই। আমরা বারবার চেষ্টা করি তোমাদেরকে সহজ সরল বাংলা ভাষায়, একদম গদা পাত্তি বাংলা ভাষায় তোমাকে বোঝানোর জন্য। এখন আমি যে পুরো রিয়াকশনটা পড়লাম, আমি একবার রিভিশনে চলে যাই, কারণ রিভিশন যদি না পড়ি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না, যতই বুঝি। আমরা না আজকে পড়লাম, আজকে রিয়াকশনটা বুঝলাম, আবার কিন্তু বাড়িতে গিয়ে আবার কিন্তু একবার খাতায় লিখবো, তো নিজে নিজে একবার ভেবে নেব। আর সবসময় মনে রাখবে ফার্স্ট ডে, থার্ড ডে, সেভেন্থ ডে রিভিশন, মানে আজকে পড়াটা আজকে গিয়ে রিভিশন করো, দেন থার্ড ডে একবার রিভিশন করো মানে তৃতীয়তম দিনে, আর এটা সপ্তম দিনে মানে 7 দিন পর একবার রিভিশন করো। এইভাবে যদি করতে থাকো তোমার কাছে যে কোনো জিনিস খুব ইজি হয়ে যাবে। তো দেখো কোলবে রিয়াকশনের সামারি যদি করি, কোলবে রিয়াকশন কি, একটা ফেনলের রিয়াকশন, যেই রিয়াকশনে রিএজেন্ট কি লাগে না, ফেনল লাগে, NaOH বেস লাগে, কার্বন ডাইঅক্সাইড CO2 লাগে, আর অ্যাসিডিফিকেশনের জন্য H+H2, মানে যে কোনো অ্যাসিড যদি দাও, তো রিয়াকশনে তৈরি হয় অর্থো স্যালিসাইলিক অ্যাসিড, কারণ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেনের জন্য এটা স্টেবল কম্পাউন্ড, প্যারাও হয় বাট সেটা মাইনর হয়। কি অ্যাকচুয়ালি রিয়াকশন মেকানিজমে কি হয় না, ফেনল তো অ্যাসিডিক ইন নেচার, মানে ফেনল অ্যাসিডধর্মী বা অম্লধর্মী। তো ফেনলের যে হাইড্রোজেনটা আছে সেটা NaOH এর প্রেজেন্সে কি হয় না, ওকে H+ ডোনেট করে দিয়ে জল বেরিয়ে যায়, দিয়ে ফেনক্সাইড আয়ন তৈরি করে। এবার এই যে ফেনক্সাইড আয়নটা তৈরি করছে, এই ফেনক্সাইড আয়ন যখন তৈরি করে ও নিজেদের মধ্যে রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করে, সেক্ষেত্রে দেখা গেছে অর্থ এবং প্যারা পজিশনে নেগেটিভ চার্জ তৈরি হয়। তো আমি এখানে অর্থকে বেশি করেছি, হাইলাইট করেছি, কারণ অর্থ যে কি, অর্থ স্টেবলের জন্য, তাই তো। তো অর্থতে কি হয় না, অর্থতে কার্বন ডাইঅক্সাইডের যে সি মানে কি, এখানে অক্সিজেন আছে, এই যে অক্সিজেন, এটা কি অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তো নিজের কেন্দ্রের দিকে একটুখানি টেনে রাখে, তো এখানে পার্সিয়ালি নেগেটিভ চার্জ, তো পার্সিয়ালি এটা পজিটিভ চার্জ। এখন কি কাজ করবে না, এমন একটা জায়গা দেখার চেষ্টা করবে, তার কারণ কি ওর কাছে পার্সিয়ালি পজিটিভ চার্জ আছে, তো ও চেষ্টা করবে এমন একটা জায়গা গিয়ে অ্যাটাক করি যে জায়গাতে ইলেকট্রনের ডেন্সিটি অনেক বেশি আছে। তো ইলেকট্রনের ডেন্সিটি বেশি আছে বলে এখানে অ্যাটাক করেছে, যখনই এখানে অ্যাটাক করবে তখনই এই ডবল বন্ডের যে ইলেকট্রন সেটা এখানে শিফট করবে, তার কারণ কার্বনের ভ্যালেন্সি 4 আমরা সবাই জানি, পৃথিবী উলটপালট হয়ে যাবে
3 ভাগ জল 1 ভাগ স্থলের জায়গায় 2 ভাগ জল 2 ভাগ স্থলে যাবে, কিন্তু কার্বনের ভ্যালেন্সি জীবনে চেঞ্জ হবে না। তো কার্বনের ভ্যালেন্সি চেঞ্জ হবে না, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ হয়েছে, এবং এই যে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ হলো, এটাও এখন আনস্টেবল কন্ডিশনে আছে। আবার এই যে ফেনলের মধ্যে যে রেজোনেন্সটা বিগড়ে গেছে, সেই বিগড়ানোটাকেও ঠিক করতে হবে। তো আমার যে এখানে যে হাইড্রোজেনটি ছিল, সেই বন্ডিং এর ইলেকট্রন কোথায় যাবে না পাশের কার্বনে। আর এই যে এইচটা আছে, এই আইসটা এইচ প্লাস হয়ে বেরিয়ে গিয়ে ঠিক অক্সিজেনে কানেক্ট হবে। তারপরেই আমার তৈরি হয়ে গেছে স্যালিসাইলিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে কোলবে রিয়াকশন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশন, এবং এই জায়গা থেকে অনেক কোয়েশ্চেন আসে। অনেক কোয়েশ্চেন আসে ইন দ্য সেন্স, এখান থেকে কোয়েশ্চেন কিরকম আসে যে কোলবে রিয়াকশনে কেন অর্থোস্যালিসাইলিক অ্যাসিডটা মেজর প্রোডাক্ট, কিসের জন্য, রিয়াকশন মেকানিজম। এটা সেমিস্টার এক্সাম বলো বা কিংবা তোমার কম্পিটিটিভ এক্সাম, এই সব জায়গাতে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে। তো আমরা চেষ্টা করেছি একদম সহজ সরল বাংলা পাতি ভাষায় তোমাকে একদম সুন্দর করে বোঝানোর জন্য। আর ওই অনুপম রায়ের গান গভীরে যাও আরো গভীরে যাও। তো তাহলে আমরা যখন পড়বো গভীরে গিয়ে পড়বো, চুলচেরা বিশ্লেষণ করে পড়বো, একদম গদা বাংলায় পাতি বাংলা ভাষায় পড়বো। ক্লিয়ার আমি কি বললাম? তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমার বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে শেয়ার করো, যাদের এই ভিডিওটা দরকার। ঠিক আছে? So thank you very much for watching this video and stay tuned with Adhyanam.